আসসালামু আলাইকুম। হাউ আর ইউ ফ্রেন্ডস? আশা করি আপনারা ভালো আছেন। এসইউ ফুল কোর্স ইন বাংলা টিউটোরিয়ালসের দশম ক্লাসে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আমরা গত ক্লাসে অন পেজ এসইউ নিয়ে আলোচনা করেছি। আমরা আজকেও আমাদের ক্লাসে অন পেজ এসইউ নিয়ে আলোচনা করব। তো আমরা গতকাল যে বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম সেই বিষয়টা হলো আমরা র্যাঙ্ক ম্যাথ প্লাগইন ইউজ করে কিভাবে কাজ করা যায় ওই বিষয়টা নিয়ে আমরা কথা বলেছিলাম। তো আজকে আমরা কথা বলবো এই অন পেজ অপটিমাইজেশনের উপরেই, কিন্তু সেটা হলো একটু ভিন্নভাবে, যে হাউ টু ডু অন পেজ এসইউ উইথ ইউজড এসইউ প্লাগইন। ইউজড এসইউ প্লাগইন ইউজ করে কিভাবে অন পেজ এসইও করা যায় এই বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো বন্ধুরা, যারা বিগত ক্লাসগুলি দেখেন নাই তারা দয়া করে ক্লাসগুলি দেখে আসবেন। আর আজকের এই ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা আমরা গত ক্লাসগুলি র্যাঙ্ক ম্যাথ প্লাগইন ইউজ করে আমরা অন পেজ এসইও করেছি, কিন্তু আজকে আমরা আরেকটা নতুন একটা প্লাগইন, সেটা হলো ইউজড এসইও প্লাগইন ইউজ করে আমরা আমাদের অন পেজ অপটিমাইজেশন করব। তো আপনাদের প্রশ্ন জাগতে পারে যে কেন আমাদের এই র্যাঙ্ক ম্যাথ ইউজ করার পরেও আমাদেরকে কেন এই ইউজড এসইও যে আছে প্লাগইন সেটা ইউজ করে কেন আমাদেরকে কাজ করতে হবে। তো বন্ধুরা, আমাদেরকে আসলে এই জন্যই কাজটা করতে হবে যে বায়ার যদি আপনাকে বলে যে আমার এই যে কাজটা আছে সেটা অন পেজ এসইও করে দেবা, কিন্তু আমার প্লাগইন ইউজ করতে হবে ইউজড এসইও, তখন আপনি কি করবেন? এই জন্য আমরা দুইটাই নিয়ে আলোচনা করলাম, যাতে আমাদের আর কোনো প্রকারের এসইউতে অন পেজ এসইউতে কোনো প্রকারের অসুবিধা না হয়। তো বন্ধুরা, আমরা আসলে কথা না বাড়িয়ে আমাদের যে মূল ক্লাস, আমরা সেই ফোকাসিং ক্লাসে চলে যাচ্ছি। আপনাদেরকে আমি এই বিষয়টা সুন্দর করে দেখিয়ে দেব। আপনারা ভিডিওটা স্কিপ না করে সুন্দর করে দেখতে থাকুন কিভাবে আমরা ইউজড এসইও ইউজ করে আমাদের সেই কাজটা, অন পেজ এসইওর যে কাজটা আছে সেই কাজটা সুন্দরভাবে করতে পারি। তো এই জন্য আপনার বায়ার আপনাকে অবশ্যই ওনার ওয়েবসাইটের যে লিংক আছে সেই লিংকটা আপনাকে দিয়ে দেবে, এবং ওনার ওয়েবসাইটের যে লিংকের পর ওনার যে ওয়েবসাইটের ড্যাশবোর্ডে প্রবেশ করতে গেলে যে বিষয়টার প্রয়োজন হয়, সেই যে বিষয়টা আছে সেই বিষয়টা, অর্থাৎ আপনাকে তার ওয়েবসাইটের পাসওয়ার্ড সেটাও দিয়ে দেবেন। তো দেখা যাক বন্ধুরা, মনে করেন আমার বায়ার আমাকে ওয়েবসাইটের তার লিংক এবং পাসওয়ার্ড আমাকে দিয়ে দিয়েছেন। তো এইখানে আমরা সেই বিষয়টা কিভাবে কাজ করতে পারি এই বিষয়টা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। আমরা গত পর্বে আলোচনা করেছিলাম যে আমাদেরকে যে লিংকটা ইউআরএলটা দিয়ে দেবেন, সেই ইউআরএলটার আমরা অন্য একটা ওয়েবে আমরা ইউজ করতেছি। সেটা হলো যে আমরা এখানে তার লিংকটা লেখার পর আমরা যে বিষয়টা লিখব ডব্লিউপি এবং অ্যাডমিন, এই বিষয়টা লিখে তারপরে আমরা ডব্লিউপি হাইফেন
অ্যাডমিন লিখে তারপরে আমরা এন্টারে হিট করব। এন্টারে হিট করার পর এখানে ইমেল অর ইউজার নেম আসবে, এখানে ইউজার নেম অ্যাডমিন এবং আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। তো দেখুন আমরা আমাদের যে ওয়েবসাইট, বায়ারের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে আমরা এসে পড়েছি। এখন আমাদের কাজ হলো এখানে আমরা কিভাবে কাজটা করব। তো এই কাজটা করতে গেলে আমাকে প্রথমে যে কাজটা করতে হবে, যেহেতু আমার বায়ারের নির্দেশনা যে তার এখানে প্লাগইন ইউজ করতে হবে ইউস্টেসিও, সেহেতু আমি প্রথমে প্লাগইনে যাব। প্লাগইনে যে অ্যাড প্লাগইনে ক্লিক করলাম। অ্যাড প্লাগইনে ক্লিক করার পর দেখুন এখানে একটা সার্চ বার আসছে। সেই সার্চ বারে আমরা লিখব ইউস্টেসিও লেখার পর দেখুন এখান থেকে সার্চ হচ্ছে। সার্চ নিয়ে দেখুন এই যে ইউস্টেসিও নামক যে বিষয় এখানে এসে পড়েছে। তো আমরা এখানে এই র্যাঙ্ক ম্যাথের মতো যে বিষয়টা ইউজ করেছিলাম, যে ইনস্টল করে তারপরে অ্যাক্টিভ করেছিলাম। তো আমার এখানে দেখা যাচ্ছে যে ইউস্টেসিওটা অ্যাক্টিভ আছে। তো আমি আপনাদেরকে আসলে বিষয়টা একটু দেখিয়ে দিচ্ছি। অ্যাক্টিভ থাকলেও কিভাবে কাজ করা যায়। তো আমি ইউস্টেসিওটা একটু এখান থেকে কিভাবে অ্যাক্টিভ করে তারপরে কাজ করা যায় সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তার জন্য আমরা ইউস্টেসিওতে গেলাম। তো আমরা এই ইউস্টেসিওতে আমরা যাওয়ার পর আমরা জেনারেল সেটিংসে গেলাম। তো জেনারেল সেটিংসে যাওয়ার পর এখানে আমরা অন্য একটা বিষয় দেখতে পাচ্ছি, সেটা হলো প্রিমিয়াম দেখাচ্ছে। প্রিমিয়াম হলে তো আসলে টাকার প্রয়োজন হবে। তো আমি আসলে ওই প্রিমিয়ামে যেতে চাচ্ছি না। এসইউ ও আমি আর একটু বিষয় আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে এখানে আমার আসলে এসইউটা আগেই এখানে দেওয়া আছে, যার কারণে আমি আর আপনাদেরকে এই বিষয়টা দেখাতে পারলাম না। তবু আপনারা আসলে ইউস্টেসিওটা যেভাবে ইউজ করবেন সেই বিষয়টা হলো যে আপনারা এই ইউস্টেসিওটা এখানে চালু থাকার পরে আপনারা যে কাজটা আপনাদের করতে হবে সেই কাজটা হলো আপনারা পুস্টে যাবেন। এখান থেকে পুস্টে যাবেন। পুস্টে যেয়ে এখানে আপনারা এখানে অ্যাড পুস্টে যাবেন। তো অ্যাড পুস্টে যাওয়ার পর আপনারা যে কাজটা করবেন, আপনাদেরকে অবশ্য ইতিপূর্বে আমি দেখিয়েছিলাম যে আপনারা যেভাবে কাজটা করবেন সেটা হলো আমাদের এখানে আমাদের বায়ার বলছে তার একটা কিওয়ার্ড দিয়ে দিয়েছে। সেই কিওয়ার্ড অনুযায়ী আমাদেরকে আমাদের একটা কন্টেন্টও লিখে দিতে হবে। তো কন্টেন্টটা লেখার জন্য আমাদের যে কাজটা করতে হয় আমরা আপনাদেরকে অবশ্য বলেছিলাম যে www. এবং chatgpt. লিখে সেখান থেকে প্রসেস করে নিয়ে আসবেন। তো আমার কাছে তো ChatGPT আগেই ইনস্টল করা আছে, সেহেতু আমি আর ওইভাবে লিখলাম না। তো আপনারা এখানে আসার পর আস্ক এনিথিং ChatGPT-কে আপনারা বলবেন
প্লিজ রাইট টু মি প্লিজ write to me a SEO friendly article SEO friendly article with 1000 words and keyword freelancing. তো ফ্রিল্যান্সিং যে লিখবেন এই ফ্রিল্যান্সিংটা ইনভার্টেড কমা দিয়ে দেবেন। আমি ইনভার্টেড কমা দিয়ে দিচ্ছি। ইনভার্টেড কমা দেওয়ার পর আমরা এইখানে ক্লিক করলেই দেখুন সুন্দরভাবে একটা 1000 ওয়ার্ডসের একটা কন্টেন্ট আমাদেরকে লিখে দিচ্ছে দেখুন। তো আসলে বন্ধুরা আমরা এই বিষয়টা আর বেশি লেংদি করতে চাচ্ছি না। আমার এটা এখানে লিখুক। আমার কাছে একটা কন্টেন্ট আমার কাছে আগে থেকেই লিখিত আছে, সেহেতু আমি আর এইটা নিচ্ছি না, আমি সেইটা ইউজ করেই দিচ্ছি। আর আপনারা এইটা এখান থেকে নেবেন। নেওয়ার পর আমি পূর্বে যেভাবে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আপনারা প্লেগারিজম চেক করবেন, প্লেগারিজম চেক করার বিষয়টা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। ওই অনুযায়ী আপনারা প্লেগারিজম চেক করে নেবেন। তো এই প্লেগারিজম চেক করার পর আপনার এই বিষয়টা সুন্দর বারবার পড়বেন, পড়ে আপনার এই বিষয়টা অত্যন্ত সুন্দর করার চেষ্টা করবেন। কেননা সুন্দর না হইলে আপনার বায়ার আপনার কাছ থেকে এটা নিবে না। তাই আপনারা বারবার পড়বেন, অবশ্য মুখস্থ করা লাগবে না, বেশি বেশি পড়বেন। পড়লেই এটা আপনার কোথাও কোনো সমস্যা থাকলে সেই সমস্যাগুলি আপনি ধরতে পারবেন। তো বন্ধুরা আমরা অবশ্য এটা লেখা হয়ে গেছে, এটাও আমরা নিতে পারি। তো আচ্ছা আমরা এইটাই নিলাম, কন্ট্রোল সি দিয়ে আমরা নিয়ে নিলাম। আমাদের ওয়েবসাইটে আমরা এখানে পেস্ট করে দেব। আমরা অ্যাড আর্টিকেল টাইটেল ওইখানে দেব না, আমরা এখানে দেব টাইপ অর টু চুজ ব্লক। এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেব। তো কন্ট্রোল ভি দিয়ে বন্ধুরা পেস্ট করে দিলাম। দেখুন কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করার পর আমার যে কাজটা করতে হবে, এই অংশটুকু কেটে কন্ট্রোল এক্স দা কাটলাম। কাট করার পর আমি সেটা এখানে অ্যাড টাইটেলে দিয়ে দিলাম। আমি এই বিষয়টা এখান থেকে হেডিং বিষয়টা কাট করে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা এরপরে এই যে বিষয়গুলি আছে, এই বিষয়গুলি আপনারা অত্যন্ত সুন্দর করে সাজিয়ে নেবেন। যে এখানে প্রতিটা সেগমেন্ট আছে, যেমন এই যে একটা সেগমেন্ট আছে, এইটা আপনারা হেডিং, এটা একটা হেডিং, এই হেডিংটা H1 এইভাবে। এরপরে এই যে আরেকটা সেগমেন্ট আছে, এই যে আরেকটা সেগমেন্ট আছে, হ্যাঁ এরূপ করে এই যে আরেকটা সেগমেন্ট আছে, এইভাবে আপনারা এইগুলি সাজিয়ে নেবেন। তো আমিও এগুলি সাজিয়ে নিচ্ছি। আমি এইখানে আরেকটা হেডিং আছে, এই হেডিংটা আমি H2 দিয়ে রাখলাম। এরপরে আমরা এইখানে আরেকটা হেডিং আছে, এই হেডিংটাও আমরা H2 দিয়ে রাখলাম। এরূপ করে আমরা প্রত্যেকটা হেডিংস সুন্দর করে সাজিয়ে নেব। তারপরে আমরা এটা দিলাম H3। আপনার গুরুত্ব অনুযায়ী আপনি লিখে দিবেন। এইভাবে আমরা এই বিষয়টা সাজিয়ে নেব। তারপর সাজিয়ে নেওয়ার পর
আমরা যে কাজটা করব, দেখুন বন্ধুরা, আমাদের এই যে এইখানে ইউজড এসইও যে আহ, আমাদের প্লাগইনটা আছে, এই প্লাগইনটা এখানে এই প্লাগইনটা এখানে এসে গেছে। তো আমাদেরকে এখান থেকে এখন কাজ করা শুরু করা লাগবে। সেই শুরু করার জন্য আমাদের যে কাজগুলি করা লাগবে, এখানে দেখুন অনেকগুলো সবুজ হয়ে গেছে, আবার কিছু কিছু এখানে লাল রয়ে গেছে। এই লাল বিষয়গুলি আমাদেরকে এইগুলি বিষয়গুলি আমাদের এখান থেকে দেখতে হবে। তো আমি এটা একটু সেভ ড্রাফট করে নিলাম। সেভ ড্রাফট করার পর আমরা এই বিষয়গুলি দেখব। এখানে লিখেছে ট্রেডিশন ওয়ার্ডস অনলি 10.5% দ্য সেন্টেন্স ইউ মোর অ্যান্ড আদার। এখানে দেখাচ্ছে কনসিকিউটিভ সেন্টেন্স। তো কনসিকিউটিভ সেন্টেন্স আমাদেরকে দেখাচ্ছে। তো এটা অবশ্য রিডিবিলিটি মোটামুটি কাছাকাছি এসে পড়েছে। তো আমরা এই বিষয়গুলি দেখব। এরপর আমরা যে বিষয়গুলি দেখতে পারি সেই বিষয়গুলো হলো, আমরা একটু ব্যাগে যাচ্ছি। ব্যাগে যেয়ে তারপরে আমরা এখান থেকে দেখব পোস্টে আমরা যাব। পোস্টে যেয়ে আমরা অল পোস্টে যাব। অল পোস্টে আমরা গেলাম। অল পোস্টে যাওয়ার পর আমাদের যে বিষয়টাগুলি দেখতে হবে সেটা হলো যে আমরা এটা এখান থেকে কেটে দিই। তো দেখুন বন্ধুরা, এখানে আমাদের এই বিষয়টা আমরা এখান থেকে এসইও করে নেব। তো আমাদের ইউজড এসইওটা আমরা এখানে ইউজ করে নিলাম। হ্যাঁ বন্ধুরা, ইউজড এসইও এসে গেছে। তো আমাদের যে বিষয়টা ছিল, আমরা আরেকটা পোস্ট এখান থেকে নতুন আরেকটা পোস্ট দিয়ে দিই। আমাদের যে আগের পোস্টটা ছিল ওই পোস্টটা একটু সমস্যা হয়ে গেছে, তাই আমরা নতুন আরেকটা পোস্ট এখান থেকে নিয়ে নিচ্ছি, যেটা আমার কাছে ছিল। তো ওই বিষয়টা আমি এখান থেকে আপনাদের সুবিধার্থে নিয়ে নিচ্ছি। আমার কাছে ছিল এই বিষয়টা। তো দেখুন বন্ধুরা, দেখুন আমি এখান থেকে এই পোস্টটা ক্রিয়েট করতেছি। কন্ট্রোল এ দিয়ে আমরা অল সিলেক্ট করলাম এবং কন্ট্রোল সি দিয়ে আমরা সেটা এখানে এনে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করার পর দেখুন আমাদের যে এই এখানে যে আমাদের টাইটেলটা আছে, আমরা এই টাইটেলটা এই অ্যাড টাইটেলের সাথে অ্যাড করে দেব। অ্যাডটা এবং এই হিডিং শব্দটা আমরা এখান থেকে কেটে দিতে পারি।
এরপরে আমরা আমাদের এই বিষয়টা সুন্দর করে সাজিয়ে নেব। আমাদের এইখানে যেভাবে সাজানো দরকার আমরা এটা সাজিয়ে নিলাম, H2 তে রেখে দিলাম, এটা এটা H1-এ দেই। এরপরে আমাদের এই যে একটা হিডিং আছে, এই হিডিংটা আমরা H2-এ আছে 2-এ রেখে দিলাম। এইভাবে আমরা সবগুলি সেগমেন্ট একটার পর একটা সাজিয়ে নেব। তো এইগুলি সাজিয়ে নেওয়ার পর আমরা যে কাজটা করব, দেখুন এখানে আমরা ইউজড এসইওটা আমাদের এই পাশে দেখা যাচ্ছে। তো ইউজড এসইওটা দেখার জন্য দেখুন এখানে যে যে একটা রিডেবিলিটি আছে, রিডেবিলিটিটা এখানে সবগুলি বিষয়ই সুন্দর দেখাচ্ছে, অর্থাৎ সবুজ হয়ে গেছে। তার মানে আমার যে এখানে বিষয়টা কন্টেন্টটা আছে সেই কন্টেন্টটার মধ্যে তেমন কোনো প্রবলেম নাই, কন্টেন্টটা সুন্দরই আছে। তো আমাদের এখন যে কাজটা করতে হবে সেই কাজটা হলো আমাদের এই যে এসইও অ্যানালাইসিস যে আছে, এই এসইও অ্যানালাইসিসের উপর কাজ করতে হবে। তো এসইও অ্যানালাইসিসটা যতক্ষণ পর্যন্ত এখানে সবুজ না হবে ততক্ষণ পর্যন্ত আমাকে এটা কাজ করেই যেতে হবে, এই ধরনের সবুজ হতে হবে। যদি সবুজ না হয় তো আমাদেরকে অবশ্যই এই বিষয়টা কাজ করে যেতেই হবে। অর্থাৎ এসইও অ্যানালাইসিসের মধ্যে টোটালটা এইভাবে করে যেতে হবে। তো এখানে দেখুন একটা ফোকাস ক্যাপ্রিস আছে। তো ফোকাস ক্যাপ্রিসের মধ্যে আমরা লিখে দিলাম ফ্রিল্যান্সিং। আমাদের যে কিওয়ার্ডটা সেই কিওয়ার্ডটার নাম হলো ফ্রিল্যান্সিং। তো ফ্রিল্যান্সিং আমি এই কিওয়ার্ডটা লিখে দিলাম এখানে। তো ফ্রিল্যান্সিং কিওয়ার্ডটা লেখার পরপরই দেখুন এটা যে আমার এসইও অ্যানালাইসিসটা ছিল এটা হলুদ হয়ে গেছে, আগে একেবারেই লাল ছিল, তো এখন হলুদ হয়ে গেছে। তো এখান থেকে আমাকে 11টা প্রবলেম দেখাচ্ছে। তো আমি যদি আপনাদেরকে একটু আমার এই লাইট শুটের মাধ্যমে দেখাই, তো লাইট শুটের মধ্যে দেখাইলে আপনারা দেখবেন যে এখানে 11টা প্রবলেম দেখাচ্ছে। তো আমাদের এই এসইওটা করতে যতক্ষণ না পর্যন্ত সবুজ হবে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে কাজ করেই যেতে হবে। তো বন্ধুরা আমরা আমাদের কাজে চলে যাই। দেখুন এখানে লিখেছে একটা বিষয় যে আউটবাউন্ড লিঙ্ক, নো আউটবাউন্ড লিঙ্ক অ্যাপিয়ার ইন দ্য পেজ। এই পেজে কোনো আউটবাউন্ড লিঙ্ক, অর্থাৎ আমরা গত যে এসইওটা করেছিলাম সেই এসইওর মধ্যে যে আমরা বলেছিলাম যে এটা আউটবাউন্ড লিঙ্ক মানে আদার্স অন্য একটা ওয়েবসাইটের লিঙ্ক এখানে অ্যাড করার জন্য, মানে অন্য একটা ইউআরএল অ্যাড করে দেওয়ার জন্য বলেছিলাম। আমাদের এইখানে এই ইউজড এসইওর মাধ্যমে সেটাকে আউটবাউন্ড লিঙ্ক বলা হয়। অর্থাৎ ওই আগে যে বিষয়টা ছিল এক্সটার্নাল, সেটা এখন আউটবাউন্ড লিঙ্ক নামে পরিচিত হয়ে গেছে। তো আমরা একটা এক্সটার্নাল লিঙ্ক আমরা এখানে লিঙ্ক আপ করে দেব। তো দেখুন আমরা একটা এক্সটার্নাল লিঙ্ক কোথায় লিঙ্ক আপ করতে পারি। তো এই যে ফ্রিল্যান্সিং শব্দটা আছে এইখানে আমরা একটা এক্সটার্নাল লিঙ্ক দিয়ে দিই। তো একটা এক্সটার্নাল লিঙ্ক আমরা এখানে লিখি এসইও তো আমরা একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা আমরা এই যে এখানে একটা এতে ঢুকলাম, ঢুকে এখান থেকে আমরা দিয়ে দিচ্ছি একটা এক্সটার্নাল লিঙ্ক, কপি করে নিলাম। তারপরে আমরা এইখানে এই দেখুন লিঙ্ক আছে, লিঙ্কের মধ্যে ক্লিক করলাম, ক্লিক করার পর কন্ট্রোল বি দা পেস্ট করে আমরা এখানে এন্টার হিট করলাম। দেখুন যে নিচে একটা
নিচে একটা একটা রেখা এসে গেছে, এই আমাদের এই আউটবাউন্ড লিঙ্কটা হয়ে গেছে। তো এরপরে আমরা পরের যে কাজটা করব, এখানে বলতেছে কেপ্রিস ইন ইমেজ অল্ট অ্যাট্রিবিউটস। তো আমরা ইমেজ এখন ইমেজ সেট করব। তো ইমেজ সেট করার আগে আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হলো যে আমরা এইখানে আরেকটা এক্সটার্নাল লিঙ্ক আমরা আগে লিঙ্ক আপ করে দেই। তো একটা এক্সটার্নাল লিঙ্ক বলতে আমাদের এই লিঙ্কটাই আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি, আমাদের ওয়েব যে লিঙ্কটা আছে এই লিঙ্কটাই দিয়ে দিচ্ছি। এরপরে দেখুন এখানে আরেকটা হয়ে গেল, আমাদের একটা এক্সটার্নাল এবং একটা ইন্টারনাল লিঙ্ক অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো এরপরে আমরা যে কাজটা করতে পারি, এরপরে আমাদের যে কাজটা করা লাগবে, ইমেজ, আমরা এখানে একটা ইমেজ সেট করে দিচ্ছি। তো এখানে ইমেজ সেট করার জন্য দেখুন আমরা বরাবরের মতো বলছি যে আমরা কার্সর যে কোনো এক জায়গায় ধরলেই, যে কোনো এক জায়গায় কার্সর ধরলেই এই ধরনের একটা রেখা আসবে। কার্সর ধরার সাথে সাথে এই ধরনের একটা রেখা আসবে এবং একটা প্লাস সাইন আসবে। এই প্লাস সাইনের মধ্যে ক্লিক করলেই এখানে একটা বক্স আসছে, বক্সের মধ্যে এখানে ইমেজ আছে। এই ইমেজের মধ্যে আমরা দেখুন পরে ক্লিক করলে এখান থেকে আপলোড অপশনটা আসছে। এই আপলোড অপশনটা আসার পরে আমরা এখান থেকে একটা ইমেজ ওপেন করে দিলাম। তো ইমেজ ওপেন, দেখুন একটু লোড নিচ্ছে, লোড নিয়ে হচ্ছে কাজটা। এইভাবে থাকা অবস্থায়, অর্থাৎ এখানে দেখুন চারদিকেই সবুজ নীল রঙের রেখা আছে। এই নীল রঙের রেখা থাকা অবস্থায় আমরা যে কাজটা করব, এখান থেকে সেখানে একটা অল্টার টেক্সট দিয়ে দেব। সেই অল্টার টেক্সটটা আমাদের এখানে যেহেতু ফ্রিল্যান্সিং, তো আমরা এই ফ্রিল্যান্সিংটাই অল্টার টেক্সট দিয়ে দিলাম। তারপরে আমরা এখান থেকে এই দেখুন এরপরে যে বিষয়টা হচ্ছে, সেই বিষয়টা হলো দেখুন এখানে আমাদের আরও যে কাজগুলি করতে হবে, অল্টার টেক্সট করলাম। এরপরে আমাদের সিঙ্গেল টাইটেল বলছে, সিঙ্গেল টাইটেল এখানে এক সিঙ্গেল টাইটেল হয়ে গেছে। তো সিঙ্গেল টাইটেল হইলে চলবে না, আমাদের যে বিষয়টা আরও একটু H1 সিঙ্গেল দেখাইছে, তো আমরা এখানে আরেকটা H1 দিয়ে দেই। হ্যাঁ, আরেকটা H1 আমরা এখান থেকে দিয়ে দিলাম। এরপরে আরও যে বিষয়গুলি আমাদেরকে দেখাচ্ছে যে কিওয়ার্ড ডেন্সিটি। তো কিওয়ার্ড ডেন্সিটি, আবার কিওয়ার্ড ডেন্সিটির মধ্যে আমরা যে কাজগুলি করতে পারি, দেখা যাচ্ছে যে আমাদের 1000 ওয়ার্ডের একটা এর মধ্যে 1000 ওয়ার্ডের একটা আমাদের কন্টেন্টের মধ্যে, তো আমরা বেশি পরিমাণ ইউজ করে ফেলেছি, এখানে 36টা দেখাচ্ছে। তো আমরা এগুলি লিখতেছি যে এখানে আমরা ওই ফ্রিল্যান্সিংয়ের পরিবর্তে আমরা ফ্রিল্যান্স লিখে দিতে পারি। এরপরে আমরা দেখি আরও কোথায় কোথায় আছে, এগুলি কমাতে হবে অবশ্যই, না কমালে আমাদের অনেক সমস্যা হবে, অর্থাৎ এটা সবুজ রং ধারণ করবে না। তো এই যে এখানে দেখুন ফ্রিল্যান্স লেখা আছে, ফ্রিল্যান্সিং লেখা আছে, আমরা এটাকে ফ্রিল্যান্স করে দিলাম। এরপরে আবার এই যে দেখুন এইখানে ফ্রিল্যান্স লেখা আছে, এইখানে আমরা আউটসোর্সিং লিখে দেই। আপনারা জানেন যে ফ্রিল্যান্সিং এর সিনোনিম ওয়ার্ডস হলো আউটসোর্সিং। আউটসোর্সিং লিখে দিলাম। এরপরে এইখানে আবার দেখা যাচ্ছে আউটসোর্সিং লিখে দিলাম। এইখানে আবার দেখা যাচ্ছে ফ্রিল্যান্সিং। তো ফ্রিল্যান্সিংটা আমরা এখানে ফ্রিল্যান্স লিখে দেই।
এইভাবে আমরা যতক্ষণ পর্যন্ত না আমাদের ওইখানে সবুজ রং হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এইভাবেই এগুলি ট্রাই করে যাব। তো এখানে আবার আমি ফ্রিল্যান্স লিখে দিলাম, এরূপ করে দেখি আরও কোথাও আছে কিনা। এই যে এখানে আছে ফ্রিল্যান্সিং, তা আমরা ফ্রিল্যান্সিং এখানে লিখে ফ্রিল্যান্সিং জব দিয়ে দেই, ফ্রিল্যান্সিং জব। এটাও একটা বিষয়, সিনোনিম ওয়ার্ডস। আমরা এই সিনোনিম ওয়ার্ডসটাও এখানে ইউজ করে দিলাম। তো এইখানে আমরা আরেকটা পেয়েছি, এইখানেও আমরা লিখে দেব আউট সোর্সিং, আউটসোর্সিং লিখে দিলাম। এরপরে আমরা এখানে দেখি কমতে আমাদের কমে প্রায় অনেক কমে গেছে। দেখি আমি এখানে আর অনেকগুলি কমে গেছে। তো যতক্ষণ পর্যন্ত না এগুলি কমপ্লিট হবে ততক্ষণ পর্যন্ত আমরা করব। এটা একটু ড্রাফটটা সেভ করে দিলাম, ড্রাফটটা সেভ করে দিলাম। এরপরে দেখি আমাদের এটা এখনো হলুদ রঙই আছে, এটা আর একটু সিঙ্গেল টাইটেল বলছে। তো কি ফ্রেশ সাবটাইটেলস, কম্পিটিটিভ লিঙ্ক, এসইউ লিঙ্ক উইথ। তো আমরা আরেকটা লিঙ্ক, এসইউ লিঙ্ক আমরা এখানে দিয়ে দেই, এসইউ লিঙ্ক। তো আমরা এখানে লিখি এসইউ লিখি। তারপরে আমরা এখান থেকে একটা ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেই। Ctrl+C, এরপরে আমরা এখানে Ctrl+V দিয়ে এন্টার হিট করে দিলাম। এরপরে সেভ ড্রাফট করে নেই। এরপরে আমাদের যে কাজগুলি করতে হবে, keypress in meta description, please add both of keypress in meta description contains the keypress। এই যে আমাদের মেটা ডেসক্রিপশনটা আছে, এই বলতেছে এই মেটা ডেসক্রিপশনের মধ্যে আমাদেরকে দুই ধরনের কিওয়ার্ড দিতে বলতেছে। তো আমরা এখানে আরেকটা দিয়ে দেই, ফ্রিল্যান্সিং দিয়ে দিলাম। তো ফ্রিল্যান্সিং দিয়ে দিলে এখানে দুই ধরনের হয়ে গেল। তো আমাদের আর সমস্যা থাকার কথা নয়। তো ফ্রিল্যান্সই রাখলাম। এরপরে আমাদের আরও যে কাজগুলি করতে হবে, সিঙ্গেল টাইটেল বলতে আমরা আরও H1 দেওয়া আছে, আমরা আরও আরেকটা H1 দিয়ে দেই, আরেকটা H1 দিয়ে দিলাম এবং এটা ড্রাফট করে নিলাম, ড্রাফট সেভ করে নিলাম। মেটা ডেসক্রিপশন প্লিজ 3 both keywords and a meta description contains the keyphrase। তো মেটা ডেসক্রিপশনে তো আমাদের এই keyphrase দেওয়াই আছে। এরপরে হলো এসইউ টাইটেল উইথ। তো আমরা এখান থেকে যতক্ষণ না পর্যন্ত সবুজ হচ্ছে ততক্ষণ আমরা এই কাজগুলি করেই যাব।
সিঙ্গেল টাইটেল H1, এরপরে কি প্রেস আমরা কম্পিটিটিভ লিঙ্ক, আমরা এখানে আমাদের কম্পিটিটিভ আর একটা লিঙ্ক আমরা এইখানে দিয়ে দেই। আমাদের কম্পিটিটিভ আর একটা লিঙ্ক এখান থেকে দিয়ে দেই। আরেকটা লিঙ্ক আমরা এখানে লিঙ্ক আপ করে দিলাম। এরপরে আমাদের যে কাজটা করতে হবে, সেটা হলো আমাদেরকে আমরা যদি আরেকটা ইমেজ দিয়ে দেখতে পারি, এইখানে আমরা আরেকটা ইমেজ দিতে পারি। আরেকটা ইমেজ দিয়ে দেখি কি করা যায়। আরেকটা ইমেজ দিয়ে দিলাম, লোড নিচ্ছে। লোড নেওয়ার পর আমরা এইখান থেকে অল্টার টেক্সট দিয়ে দেই, ফ্রিল্যান্সিং। আমরা অল্টার টেক্সট দিয়ে দিলাম ফ্রিল্যান্সিং, এবং এটা যেভাবে আছে এইভাবেই আমরা রেখে দিলাম। এরপরে দেখুন আমাদের যে কাজগুলি এখানে আরও করা লাগতেছে, ক্রিপাস মেটা ডেসক্রিপশন লেন্থ, এটা একটু মেটা ডেসক্রিপশনটা একটু বড় বলতেছে যে এটা একটু বড় হয়ে গেছে, তো আমরা এটা একটু কমিয়ে দেই। তো আমরা মেটা ডেসক্রিপশনটা একটু কমিয়ে দিলাম। দেখুন এখন এখানে প্রবলেম দেখাচ্ছে 5টা। তো আমাদের আর যে বিষয়টা আছে মেটা ডেসক্রিপশন লেন্থটা তারা বলতেছে যে নো মেটা ডেসক্রিপশন হ্যাজ বিন স্পেসিফাইড সার্চ ইঞ্জিন উইথ ডিসপ্লে কমেন্ট। তো আমরা একটু মেটা ডেসক্রিপশনটা আর একটু শর্ট করে দেখি। আমরা আর একটু শর্ট করে দিলাম। তারপরে কিওয়ার্ডস ডেনসিটি, এখানে আর একটু আমাদের কিওয়ার্ড ডেনসিটি একটু কমিয়ে দিতে হবে। সেটা হলো আমরা কিওয়ার্ড ডেনসিটি আর একটু কমানোর চেষ্টা করতেছি। সেটা হলো এখানে আমরা দিয়ে দেই অনলাইন জব দিয়ে দিলাম। এরপর আমরা আরো কিছু কমাতে হবে। তো আমরা এখান থেকে আবার এটা আউটসোর্সিং দিয়ে দেই। আউটসোর্সিং দিয়ে দিলাম। তো এরপরে আমাদের আরও এখান থেকে এটাকেও আমরা ফ্রিল্যান্সিং দেওয়া আছে, এটারও একটা সিনোনিম ওয়ার্ডস দিয়ে দেই। ওয়ার্ক ফ্রম হোম। তো আমরা এখানে ওয়ার্ক ফ্রম হোম দিয়ে দিলাম। এইখান থেকে আমরা এটাকে আউটসোর্সিং দিয়ে দিলাম।
তো এতে মেটা ডেসক্রিপশনে একটু ডেনসিটিটা একটু কমবে বলে মনে হচ্ছে। তো দেখুন বন্ধুরা, আমি আপনাদেরকে যে বিষয়টা দেখাতে চাচ্ছিলাম সেটা হলো যে এই যে আমাদের এখন এসইউ যে আছে, এসইউটা সবুজ হয়ে গেছে। তো আমাদের এখানে আরও কয়েকটা প্রবলেম রয়ে গেলেও আমাদের যেহেতু এটা সবুজ হয়ে গেছে, সেহেতু আমরা আমাদের মনে করতে পারি যে আমাদের কাজটা কমপ্লিট হয়ে গেছে এবং আমাদের বায়ার এটাকে সুন্দরভাবে মেনে নেবে। আপনারা আরও সময় নিয়ে অবশ্য বাকি কাজগুলি আছে এইগুলি করে দেওয়ার চেষ্টা করবেন। তো আমাদের ভিডিওটা তো অনেক লম্বা হয়ে যাচ্ছে, তাই আমি আর বেশি অগ্রসর হচ্ছি না, এখানে শেষ করে দিচ্ছি। তো বন্ধুরা, যেহেতু আমি এটা পাবলিশ করছি না, সেহেতু আমি এটা সেভ ড্রাফটে রেখে দিলাম। আর আপনারা যখন পাবলিশ করবেন বা আপনার বায়ার যখন বলবে পাবলিশ করার জন্য, আপনারা তখন সেটা পাবলিশ করে দেবেন। তো ধন্যবাদ ফ্রেন্ড, আপনাদের সকল